মজা দেখাচ্ছি। হাঁস ভূত, দেখা তো তোর শক্তি। রানীপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে এক ডাইনি বসবাস করত। চারিদিকে বাঁশবাগানের জঙ্গল, আর মাঝখানে তার একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর। এই ডাইনি ডিম খেতে খুব ভালোবাসত, তাই সে তার উঠোনে বেশ কিছু হাঁস পুষেছিল। আয় আয়, চয় 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 চয়, আয় আয়, এই ধানগুলো খেয়ে যা। আয় আয়, চয় 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 চয়। ডাইনির সামনে হাঁসগুলো চলে আসে। তারপর ডাইনি হাঁসেদের সেদ্ধ ধান খেতে দেয়, আর হাঁসগুলো মজা করে ধান খেতে থাকে। আমি জমি থেকে ধান কুড়িয়ে নিয়ে এসে তোদের খাওয়াই, আর তোরা ডিম পারলে সেই ডিম দিয়ে আমি পান্তা ভাত খাই। আহা, পান্তা ভাতের সাথে হাঁসের ডিম, ভাবলেই জিভে জল চলে আসে। আমার হাঁসেরা, তোরা পেট ভরে ধান খা। এরপর ডাইনি হাঁসেদের থাকার জায়গা থেকে ডিমগুলো তুলে নেয়, তারপর তার কুঁড়ে ঘরের দিকে চলে যায়। এইভাবেই ডাইনির দিন কাটছিল, কিন্তু তার এই সুখ বেশি দিন সইল না। শিয়ালে তার হাঁসের গন্ধ পেয়ে গেল। রাত্রিবেলা বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে ডাইনির হাঁসগুলোর কাছে আসে। অত চেঁচামেচি করে না, চুপ কর তোরা। বাহ, এখানে তো দেখি অনেক হাঁস। এবার থেকে রোজ রাতে একটা করে হাঁস ধরে নিয়ে গিয়ে আমার পেট ভরাবো। আমাকে আর পচা শামুক খেয়ে থাকতে হবে না। এই কথা বলে শিয়ালটা একটা হাঁস নিয়ে পালিয়ে যায়। আর এইভাবেই প্রতিদিন রাতে শিয়ালটা বাঁশবাগান থেকে বেরিয়ে ডাইনির হাঁস ধরে নিয়ে যেতে থাকলো। একদিন সকালবেলা ডাইনি হাঁসগুলোর কাছে গিয়ে দেখে, এ কি, আজও একটা হাঁস কম। কেউ নিশ্চয়ই রোজ রাতে এসে আমার হাঁসগুলো ধরে নিয়ে যাচ্ছে। হাঁসগুলো ভয় ডিমও দিচ্ছে না। আমার সকালের ডিম খাওয়া একেবারে লাঠে উঠেছে। আজ রাতে আমি লাঠি হাতে পাহারা দেব। রাত হতেই ডাইনি লাঠি হাতে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর দেখে বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে আসে। তারপর শিয়ালটা হাঁসগুলোর কাছে এসে একটা হাঁসকে ধরে নেয়। এই বদমাস শিয়াল, আমার হাঁসটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ডাইনি লাঠি হাতে শিয়ালটার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই শিয়ালটা হাঁস নিয়ে মারে এক দৌড়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালে ডাইনি তার হাঁসেদের ধান খেতে দিয়ে তারপর বলে, না, এভাবে চলতে পারে না। ওই শিয়ালটা আমার সব হাঁস নিয়ে পালাবে। অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু এই শিয়ালটাকে আটকানো যাচ্ছে না। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। শিয়াল বাবাজি, সন্ধেটা হতে দে। এরপর সন্ধে হতেই ডাইনি তার জাদুর পুঁথি বের করে। তারপর হাঁসগুলোর কাছে গিয়ে মন্ত্র পড়তে শুরু করে। রিং ক্রিং ফাট, ওরে আমার শিয়ালে খাওয়া হাঁসের ভূতের আত্মা, জেগে ওঠ, জেগে ওঠ, আর বাকি হাঁসেদের পাহারা দে। ডাইনির মন্ত্র বলে একটি দানব আকৃতি হাঁসের ভূত জেগে ওঠে। হাঁসের ভূত, তুই আজ থেকে বাকি হাঁসেদের পাহারা দিবি। এরপর হাঁসের ভূত বাকি হাঁসেদের পাহারা দিতে থাকে। ডাইনি তার কুঁড়ে ঘরে চলে যায়। আর রাত গভীর হতেই শিয়াল আবার হাঁস চুরি করতে আসে। আজ একটা মোটা দেখে হাঁস চুরি করবো। শিয়ালটা খাঁচার কাছাকাছি আসতেই অমনি দানবীয় হাঁসের ভূতটা শিয়ালের পথ আটকে দাঁড়ায়।
লোভী শিয়াল, তুই আমাদের খেয়েছিস, আজ আবার আমার বন্ধুদের চুরি করতে এসেছিস। আজ তোকে আমি চিবিয়ে খাবো। ওরে বাবারে, ইয়ে আবার কে? হাসির ভূত, কি ভয়ঙ্কর রে! বাবারে বাবা, আমি একা এর সাথে পেরে উঠবো না। পালাই পালাই। হাঁসের ভূতের থেকে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে শিয়ালটা দৌড়ে পালায়। ওই হাঁসের ভূতটা খুব শক্তিশালী আর কি ভয়ঙ্কর। আমি একা ওর সাথে পারবো না, আমার সঙ্গে আমার থেকেও শক্তিশালী একজনকে নিতে হবে। এই কথা বলে শিয়ালটা সোজা চলে যায় গভীর জঙ্গলে। সেখানে এক হায়নার সাথে বন্ধুত্ব করে। আমার কথা মন দিয়ে শোন। জঙ্গলের পুকুরে ডাইনির হাঁসেরা চড়তে আসে, আর তুই সেখানে গিয়ে ওত মেতে থাকবি। হাঁসগুলো পুকুর থেকে উঠলেই তখনই তুই ছ মেরে শিকার করে নিবি। বাহ গুরুদেব, আপনার চরণে প্রণাম। এই অধম শিষ্যের উপর আপনার আশীর্বাদের পা সব সময় রাখবেন।